ট্রাম্পের আবার সেই ফাউল কথা বলছেন, ইরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে ডোনাল্ড ট্রাম্প। তো এটার অর্থটা কি? যেখানে ওমান থেকে পাকিস্তানে পৌঁছে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এরপরে আলোচনা নিশ্চয়ই পাকিস্তান সম্মতি পেয়েছে, এখন পাকিস্তানের প্রতিনিধিও আসবে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আসবে। এই যে ইরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে, তার মানেটা কি? তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের খুব একটা প্রয়োজন নেই, যদি ইরান এখন বেকায়দায় পড়ে তারা বললে আমরা আসবো। কিন্তু ঘটনা কি তাই? এই যে পাকিস্তান দৌড়ঝাঁপ করছে, এটা কার জন্য? এটা হলো মূলত আমেরিকার জন্য। আমেরিকা তাদেরকে দৌড়ঝাঁপ করাচ্ছে, কিন্তু সেটা তারা স্বীকার করবে না। মানে স্বীকার করলে এটা প্রেস্টিজের ব্যাপার, যে তাহলে তারা ছোট হয়ে যাবে। এবং প্রত্যেকটা আলোচনার আগে এই যে ট্রাম্প ঘন ঘন কথাবার্তা বলে, এই যত কথাবার্তা বলতেছে তত পরিস্থিতিটা খারাপ হতেছে। এবং এখনো কিন্তু তেমনই একটা আওয়াজ যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বলছেন, তারা যদি কথা বলতে চায় তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন সেখানে টেলিফোন আছে, আমাদের কাছে চমৎকার এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা আছে। ট্রাম্প আরো বলেন, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে বিজয়ী হবে। ওই যে কথাটা হলো এটা, যে এই যুদ্ধের মধ্য দিয়ে এমন একটা জায়গায় এসে নিতে চায় যে সে বলবে যে আমরা বিজয়ী হয়েছি। আর ওইটা যদি না বলে, তাহলে মানে ট্রাম্পের খবর আছে, মধ্যবর্তী নির্বাচন সামনে এবং যুক্তরাষ্ট্রের জনমত খুবই স্ট্রং জনমত, তাহলে বলবে যে তুমি ইরানের কাছে হারছো। এই হারাটা সে কোনোভাবে স্বীকার করতে চায় না, যার জন্য এমন একটা কথাবার্তা বলে যে তার কথা অনুযায়ী ইরান চলতেছে। আর ইরান এই কথাটাই বলতেছে যে যখনই আলোচনা হচ্ছে ঠিক তার আগে দিয়ে আমেরিকার যে ট্রাম্প এবং প্রশাসনের যে কথাবার্তা, এটা অসম্মানজনক। এটা মনে হচ্ছে যেন ইরান আত্মসমর্পণ করবে। ইরান আত্মসমর্পণ করবে না। ইরান তার মর্যাদা, তার দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি করবে এবং আলোচনা করবে। এই জন্য বারবার আলোচনার আগেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে আলোচনাটা সফল না হয়। এই কথা কিন্তু দফায় দফায় বলে আসছে। পাকিস্তানও অনুরোধ করেছে যে আলোচনার আগে যাতে আমেরিকা বাড়তি কথাবার্তা না বলে। এই বাড়তি কথাবার্তা বলাতে অবিশ্বাস তৈরি হচ্ছে। তখন ইরানের মধ্যে সন্দেহ ঢুকছে যে আসলে কি ইরানকে কি পরাস্ত করে, ইরানকে মাথা নত করে, কি বলে, নতমস্তকে সে স্বাক্ষর করবে, পরাজিত দেখাবে? কেউ পরাজিত হতে চায় না। এই যে ইরান পরাজিত হতে চায় না, আর ডোনাল্ড ট্রাম্প তার কথাবার্তার মধ্য দিয়ে বারবার পরাজিত করার জন্য জোর করে যে চেষ্টা, এই চেষ্টার ফলে আলোচনাটা নষ্ট হচ্ছে এবং যুদ্ধ প্রলম্বিত হচ্ছে এবং সংকটটা খুব দ্রুত সমাধান হচ্ছে না, দর্শক।